গ্রামের মাঝেই রয়েছে বেশ কয়েকটি পুরনো বটগাছ, আর সেই বটগাছের নিচে পড়ে রয়েছে ছোট ছোট বিভিন্ন ধরনের পাখি। কোথাও পড়ে রয়েছে বসন্ত বৌরি, কোথাও পড়ে রয়েছে হরিয়াল। মৃত এইসব পাখির সারি দেখেই, অমানবিক এই দৃশ্য দেখে শিউরে উঠছেন অনেকেই। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত আম্বিডাঙ্গর গ্রামে। এই গ্রামে গত রবিবার বিকেল থেকেই কিন্তু এই গ্রামে এই বটগাছের নিচে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন দেশীয় বিলুপ্তপ্রায় পাখি। কি নেই সেই পাখিদের মধ্যে? বুলবুলি, ময়না, টিয়া থেকে শুরু করে হরিয়াল, বসন্ত বৌরি, বিভিন্ন ধরনের দেশীয় পাখি ছড়িয়ে ছিটিয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় শতাধিক পাখি পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই শীতের মরশুমে আসা পরিযায়ী সারসের দলও কিন্তু মৃত অবস্থায় গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই বিষয়টি নিয়ে খোঁজ করতে গিয়ে জানা গেল, গ্রামের একাংশের যুবক এবং বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েরা বিষ প্রয়োগ করেছে বটগাছে। বটের যে ফল রয়েছে সেই ফলে বিভিন্নভাবে কীটনাশক, রাসায়নিক দ্রব্য প্রয়োগ করার ফলেই কিন্তু সেই ফল খেয়ে মৃত্যুপথযাত্রী হচ্ছে এই সমস্ত পাখিরা। শুধু তাই নয়, শুধু এই পাখি নয়, বিভিন্ন ধরনের পশুকেও মারছে এই গ্রামের একাংশ বলে অভিযোগ উঠেছে। এলাকায় প্রকৃতি প্রেমিক ওয়াইল্ড লাইফ রেস্কিউ যে টিমের সদস্য সন্দীপ দাস, তিনি ঘটনাটি জানতে পারেন। তার সদস্য নিয়ে গত রবিবার আর বিকেল থেকেই কিন্তু এই মৃত পাখিগুলিকে সংগ্রহ করতে শুরু করে। এরপরে খবর যায় বেলদা বন দপ্তরে। বেলদা বন দপ্তর ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়। বন দপ্তর কর্তৃপক্ষ জানাচ্ছে, হরিয়াল থেকে শুরু করে বসন্ত বৌরি থেকে শুরু করে অন্যান্য দেশীয় পাখির পাশাপাশি বেশ কিছু পরিযায়ী পাখিরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। তারা এই ঘটনাটি নিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সাথে সচেতন করার জন্য গ্রামে বিভিন্ন ধরনের সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। যে এখানে কিছু পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ছুটে এসে যখন দেখি, গ্রামটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অধীন বেলদা থানার আম্বিডাঙ্গর গ্রাম। তো এখানে দেশের মন্দির আছে, দেশের মন্দিরে একটা বড় বটগাছ রয়েছে। পুরো গ্রাম জুড়ে অনেক কটাই বড় বড় বটগাছ আছে, অনেক বড় বড় গাছও রয়েছে, বড় বড় জলাশয়ও রয়েছে। তো এই বটগাছটাতে বটের ফলন হয়েছে। ফলনগুলো হওয়ার জন্য অনেক পরিযায়ী পাখি এই গাছে বাসা বেঁধেছে, তারাও ফল খাচ্ছে। তো এই গ্রামেরই কিছু একটা অংশ, তারা কিছু নির্দিষ্ট প্রজাতির মানুষ, তারা এসে এই পাকা ফলগুলোতে বিষ প্রয়োগ করেছেন। এই যে সেলুনের যেটা দিয়ে জল স্প্রে করা হয়, ওই টাইপের কিছু একটা দিয়ে পাকা ফলগুলোতে বিষ প্রয়োগ করার জন্য বেশ কিছু পরিযায়ী পাখি এবং আমাদের দেশীয় পাখি প্রায় 150-200টার কাছাকাছি পুরো গ্রাম জুড়ে কিন্তু মরে পড়ে আছে। তো তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে আমাদের বেলদা বন দপ্তরে জানাই। রেঞ্জার স্যার তৎপরতার সঙ্গে টিম পাঠিয়ে বিট অফিসার তারা নিজেরা এসে গ্রামে মাইকিং করেন, কিছু সচেতনতামূলক ব্যানারও লাগান। তবে একসঙ্গে এতগুলো পাখি মরায় বিমর্ষ গ্রামবাসীরা। তাদের দাবি যেন এই বিষয়টিকে নিয়ে প্রশাসন উদ্যোগ নেয় এবং যে গাছগুলির তে বিষ প্রয়োগ করা হয়েছে সেই গাছগুলিকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে যেন প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তিরও দাবি তুলেছেন প্রকৃতিপ্রেমী থেকে গ্রামবাসীরা।